জ্বালানির মূল্য 14 টাকা কমেছে, কিন্তু 14 পয়সার সুযোগ কিন্তু যাত্রীরা পায়নি। যাত্রীরা পদে পদে হয়রানির শিকার হচ্ছে। ভাড়া বৃদ্ধির জন্য একটা গণশুনানির ব্যবস্থা করা হোক, যেখানে ওপেন গণমাধ্যমগুলো থাকবে, জাতি স্বচ্ছ প্রক্রিয়া জানতে পারবে। আমরা তাদের যে পরিমাণ কস্টিং ওটা দিতে চাই, কিন্তু এই কস্টিংটা বাড়াকে পুঁজি করে যাতে তারা বর্ধিত লাভবান হওয়ার জায়গায় চলে না যায়, এটা চাই। কারণ হলো আমরা দেখেছি জ্বালানির মূল্য 14 টাকা কমেছে, কিন্তু 14 পয়সার সুযোগ কিন্তু যাত্রীরা পায়নি। যাত্রী ভাড়া কোনো মতে 1 পয়সা কমেছে, এটার কোনো নজির নাই। সরকার ভাড়াটা বাড়িয়ে দিতে পারে, কিন্তু বর্ধিত ভাড়া নিয়ন্ত্রণের ক্ষমতা সরকার রাখেন না। যারা ইতিমধ্যে যে সমস্ত মাফিয়া নেতারা পালিয়েছে, তারা একটি বাস নিয়ে রাস্তায় নেমে 300 বাসের, 500 বাসের, 1000 বাসের মালিক হয়েছে। আপনারা জানেন এগুলো আসলে এই যে অন্যায্য নিয়ম বহির্ভূত চাঁদাবাজির অর্থ, এখান থেকে তাদের সম্পদ ফুলে পেঁপে উঠেছে। এই যে 14 টাকা থেকে 114 টাকা থেকে কমে 100 টাকা হলো, 3 দফা ভাড়া কমিয়ে ভাড়া চার্জ পরিবর্তন করা হয়েছে, কিন্তু রাস্তায় যারা ভাড়া আদায় করে তাদের হাতে তো এই তালিকা নাই। তারা তো ওই তালিকা ধরে ভাড়া আদায় করে না, তারা তো মালিকদের শিখিয়ে দেওয়া ভাড়া আদায় করে, মালিকদের বানিয়ে দেওয়া ভাড়া আদায় করে। তারা এই ভাড়া বৃদ্ধিটাকে তারা একটা লাভ বাড়িয়ে নেওয়ার একটা হাতিয়ার বানাচ্ছে। এটা আমরা স্বচ্ছতার ভিত্তিতে জানতে চাই, দেখতে চাই, বুঝতে চাই।